আজ 15ই মে বুধবার। প্রথমেই জানাবো ঘূর্ণিঝড় রিমেলের আপডেট। তো যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে আমাদের তৈরি হবে, তো সেই জোনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই জোনে আপাতত ঘূর্ণিঝড় রিমেল কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন যে জলীয় বাষ্প জমা হচ্ছে। আমরা ধীরে ধীরে যদি ডেট চেঞ্জ করতে থাকি, তো আপনারা দেখুন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঢুকছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড় রিমেলের নাম দিয়েছে কিন্তু ওমান। তো এই যে এখানে ঘূর্ণিঝড়টি তৈরি হবে, তো এই ঘূর্ণিঝড় আগামী দিনে কোথায় আঘাত হানতে চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে নাকি বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে, তো এই নিয়ে কিন্তু এখনও দ্বিমত রয়েছে। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে যদি কোনো আপডেট পায়, তো আমাদের এই ভিডিওর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেওয়া হবে। তো আজকে এই মুহূর্তে সরাসরি বৃষ্টির আপডেট কি থাকছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আজকে বুধবার 15 তারিখ, আজকে যদি আমি বিকেল 5টার দিকে যাই, বিকেল 5টার দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, সেটা হচ্ছে বর্ধমান, গুসকরা, বোলপুর এবং এদিকে থাকছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ। তো এই সমস্ত এলাকাগুলো কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের পরিমাণ তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাত্রের দিকে যদি লক্ষ্য করি, তো আপাতত রাত্রের দিকে আর কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। শুধু বিকেল 5টা নাগাদ যেসব এলাকাগুলো বললাম, ওই সব এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে। এবং আগামীকাল বৃহস্পতিবার যদি লক্ষ্য করি, তো বৃহস্পতিবার কি আপডেট রয়েছে বৃষ্টিপাতের দেখে নিই। তো বৃষ্টিপাতে তেমন কোনো আপডেট নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো কিন্তু পরিষ্কারই থাকবে। এবং শুক্রবার যদি লক্ষ্য করি, তো শুক্রবারও তেমন কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে বিকেল 4টে নাগাদ শুক্রবারে বাংলাদেশের ময়মনসিংহ, তুরা এবং গোয়ালপাড়ার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে বিকেল 4টে নাগাদ। তাছাড়া কিন্তু বাংলাদেশের এবং আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এবার আপনাদেরকে জানিয়ে দেব যে তাপমাত্রার কি আপডেট থাকছে। তো তাপমাত্রার আপডেট আমি বৃহস্পতিবার 16 তারিখ দুপুর 2টো নাগাদ দেখিয়ে দেব। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি, খড়গপুর 39, কোলাঘাট 37, কলকাতা 36, শান্তিপুর 36, মেহেরপুর বাংলাদেশের 36, বাংলাদেশের রাজশাহী 37 এবং ধুলিয়ান থাকছে 40 ডিগ্রি, মালদা থাকছে 41 ডিগ্রি। তো আপাতত উত্তরবঙ্গের মালদাতে তাপমাত্রা বেশি আমরা দেখতে পেলাম বৃহস্পতিবার। এবার শুক্রবার যদি দুটোর সময় আপনাদেরকে ট্র্যাক করে দেখাই, তো দুটোর সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ি 42 ডিগ্রি উঠে গেছে, দুর্গাপুরও 42 ডিগ্রি উঠে গেছে, বাঁকুড়াও 42 ডিগ্রি উঠে গেছে এবং পুরুলিয়াও 42 ডিগ্রি উঠে গেছে। তো বৃহস্পতিবারের থেকে শুক্রবারের দিন কিন্তু আরও বেশি আর্দ্রতাজনিত অস্বস্তি, ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে তুলনামূলক তাপমাত্রা কিন্তু 2 থেকে 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে প্রত্যেক দিনকার মতো। এবং শনিবার যদি দুপুর 2টোর দিকে দেখি, তো শনিবার দুপুর 2টোর দিকেও 38, বাংলাদেশে 37, সাতক্ষীরা, পাবনা 37, নাগেরপুর 38, সিরাজগঞ্জ 38। এবার চলে আসে আমাদের দক্ষিণবঙ্গে, বিশেষ করে কাটোয়া 40, বর্ধমান 40, দুর্গাপুর 40, বাঁকুড়া 41, জামশেদপুর 41 এবং চাকুলিয়া থাকছে 41। তো তুলনামূলক শুক্রবারের পর কিন্তু শনিবার তাপমাত্রা আবার 1 ডিগ্রি আমি কম দেখতে পেলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।